হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি রান্না করব মাংস। তোমরা ভাবছো যে মাংস রান্না করছে তাতেও ভিডিও বানাচ্ছে, তো আমি এই জন্য প্রচুর এক্সাইটেড, যেহেতু আমি ফার্স্ট টাইম মাংস বানাবো তাই জন্য আর কি ভিডিওটা করছি। তোমরা আমার ফ্যামিলির মতো, তো এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আগে দিনে পিকনিক হয়েছিল, যেহেতু সবই শেয়ার করি, ভাবলাম আজকে ফার্স্ট টাইম মাংস করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমি একটা ঘরোয়া পদ্ধতিতে করব। আগেও করেছি, ট্রাই করেছি মাংস, তখন আমাকে মা বলে দিয়েছে, মা বলতে আমার শাশুড়ি মা আর কি বলে দিয়েছে। আজ আমি নিজে একাই বানাবো, জানি না কেমন হবে। আর তোমরা কী কী দিয়ে মাংস বানায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো মাংসটা করা যাক। মাংস করার জন্য প্রথমে আমি আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পিস পিস করে কাটবো। একটা আলুকে 4 পিস করবো, একটু ছোট সাইজ করব, কারণ মাংসটা একটু ছোট করেই কাটা ছিল। তো আমাকে অনেকে বলেন যে বটির মাথায় পেঁয়াজ রাখলে নাকি চোখ দিয়ে জল বেরোয় না, তাই জন্য আমি ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো, দেখি কি হয়। তো আমি ট্রাই করলাম, আমার চোখ দিয়ে প্রচণ্ড জল বেরিয়েছে, একদম মিথ্যে ঘটনা। প্রথমে গরম তেলে গরম মশলা, তারপরে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু টমেটো দিলাম, দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে একটু ভাজলাম। প্রথমে রসুন ভাজা করে তারপর আদা দিয়ে দিলাম, আর সাথে সাথে দিয়ে দিলাম ধনেপাতা, একটু ভালো করে কষে নিলাম। আর দেখো গ্রেভি কত সুন্দর হয়েছে। আলুটাকেও ভালো করে ভেজে নিলাম। মাংসটা ভালো করে কষার পর মাংসতে ভাজা করা আলুটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জল ঢেলে দেবো, তাই ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মাংসটাকে কড়াই চাপিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর আমি ফার্স্ট টাইম মাংস বানাচ্ছিলাম, তাই জন্য দেখো এক্সাইটেড নাচতেই লেগে গেছি। শুনেছি নাকি ভালো করে মাংস কষলে তবে নাকি মাংসর স্বাদ নাকি আরও অন্যরকম হয়ে যায়, মানে খেতে আরও সুন্দর লাগে আর কি। আর আমি দেখো বারবার কড়াই হাত লেগে যাচ্ছিলো, আর গরম কড়া, আর আমার খুব তাড়াতাড়ি মানে আর কি গরম লেগে যাচ্ছিলো হাতে। আমি দেখো অনেকক্ষণ থেকে কষছিলাম, কারণ বেশিক্ষণ কষলে তো মাংসর টেস্ট খুব সুন্দর লাগে। আমার বোন বলছিলো হ্যাঁ বৌদি ভালো হচ্ছে। তো আমি পাশে আমার বোন দাঁড়িয়েছিল, এই দেখো আমি মাংসটা গন্ধ শুকে দেখছি বেশ ভালোই সেন্টও উঠেছে, যে হ্যাঁ আমি পারছি করতে। এবার দেখা যাক কেমন খেতে লাগে। মাংসতে জল ঢেলে দিয়েছি, আর ফুটে গেলে নামিয়ে নেব। মাংসটা কড়াই ফুটছে আর আমি নিয়ে চলেছি একটু চিপস, মানে এখন কি একটু খেতে মন চাইছে, তাই একটু চিপস এনেছি, চিপস খাচ্ছি। মাংসটা রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতেও সুন্দর লাগবে। তো টেস্ট করে বলছি কেমন লাগছে। বাটিতে একটু তুলে নিয়েছি টেস্ট করব বলে। মাংসটা টেস্ট করার পর কি বলবো, যা লাগছে, মানে এত সুন্দর ফার্স্ট টাইম বানিয়ে ফেলেছি আমি, নিজের প্রশংসা নিজেই করছি। তো কিছু মনে করো না, যাই হোক মাংসটা খুব সুন্দর হয়েছে খেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকো, বাই।